আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুচি দেওয়া হাতাটি সুন্দরভাবে তৈরি করতে পারেন খুব সহজেই। অনেকে এই হাতাটিকে পাপ হাতাও বলে থাকে। এই যে এখন আমি কাপড়ের টুকরাটা নিয়ে নিলাম, 4 ভাঁজে নিয়ে নিয়েছি। বন্ধ সাইডটা হচ্ছে আমার দিকে আর খোলা সাইডটা হচ্ছে অপর দিকে। তো এখন আমি হাতার লম্বা মাপটা নেব। তো হাতার লম্বা মাপ আমি নেব 15, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর উপরের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণ রাখবো সেলাইয়ের জন্য, হাতার নিচের দিকে যে সেলাইটা আমরা দিই সেটার জন্য। তো এখন আমি উপরের দিকে 1 ইঞ্চি রাখলাম আর এই 1 ইঞ্চি থেকে ধরে নিচের দিকে 15 ইঞ্চি পর্যন্ত নিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে ফুল হাতার জন্য বা শর্ট হাতার জন্য নিতে পারেন। তো এটা হচ্ছে কি উপরের কুচির অংশটার জন্য আমি মেপে নিলাম। এখানে আপনারা চাইলে 9, 10, 8 যে যত নিতে চান নিতে পারেন। কাপড় বেশি দিলে, আপনাদের যদি লম্বা অংশটা বেশি নেন তাহলে আপনারা কুচি বেশি দিতে পারবেন। এটা আপনাদের উপর নির্ভর করবে। আমি যেহেতু কাপড় কম নিয়েছি তাই আমার কুচিটাও কম পড়বে। তো এখন আমি হচ্ছে গিয়ে হাতার মুহুরির দিকে মাপটা নিয়ে নিলাম। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিলাম, এভাবে দাগ কেটে নিলাম। দাগ কেটে নিয়ে এখন আমি আমার হাতার যে মাপ আছে সেই একটা শেপ দিয়ে নিলাম। পরবর্তীতে আমি হাতার মাপ অনুযায়ী মুহুরি মেপে নিব। এভাবে একটা বাজ দিলাম, বাজ দিয়ে এখন আমি হাতার মুহুরির মাপটা নেব। হাতার মুহুরি যে আমি ঘুরি ঘুরি নিচ্ছি, যত মাপ নিয়েছি হাতার কাটিংয়ের উপর তত লিখি, তারপর আমি কাটবো। আমি এখানে 9 ইঞ্চি পরিমাণে নিয়েছি, আপনাদের মুহুরি যত আপনারা ঠিক তত নেবেন। এভাবে মুহুরিটা মেপে নিলে সুন্দরভাবে সাথে সুবিধা হয়, তাই আমরা এভাবে মেপি, তারপরে সুন্দরভাবে ঘুরিয়ে নিব। এখন আমি হাতার নিচের অংশ দিয়ে মাপবো। হাতার নিচের অংশ আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো 5.5 নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখন আমি একটা স্কেলের সাহায্যে দাগ কেটে নিয়েছি। স্কেলের সাহায্যে দাগ কেটে নিলে দাগটা সুন্দরভাবে সমানভাবে হয় আর সুন্দরভাবে কাটা যায়, যেহেতু এটা খুব সুন্দর করে সমানভাবে হয়। তো আমি এখন হচ্ছে গিয়ে এই যে মুহুরির থেকে এভাবে একটা দাগ কেটে নিয়েছি, কারণ আমি একটা শেপ দিয়ে নিব। আস্তে আস্তে শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা খুব আস্তে আস্তে সাবধানেভাবে শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু আগেও বলেছি যে উপরের কাপড়টা যত বেশি হবে কুচি তত বেশি হবে। আর আমার কাপড় যেহেতু কম তাই আমি ছোট নিয়েছি। আমি এখানে নিয়েছি খুবই কম, আপনারা একটু বেশি নিয়ে নেবেন যদি কুচি বেশি দিতে চান। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি, যেভাবে শেপ আছে ঠিক সেভাবে সাইড থেকে কেটে নেবেন সুন্দর করে। উপর অংশটা কাটার পর এরকম একটা শেপ আসবে, যে দেখেন এরকম একটা শেপ হয়েছে। এখন আমি হাতার সাইডের অংশটা কেটে নেব, নর্মাল হাতা যেভাবে কাটি সেভাবেই। এখন হচ্ছে গিয়ে আমি সেলাই করব হাতাটা। কুচিগুলো প্রথমে আমি বসিয়ে নেব হাতার মধ্যে, হাতার উল্টো অংশের দিকে। এই যে দেখতেছেন আমি মাঝখানে রাখলাম, মাঝখানের দিক দিয়ে ধরে আপনি যেদিকে সেলাচ্ছেন এদিক দিয়ে সেলাবেন, এক পাশ দিয়ে, পুরোটা একসাথে সেলাবেন না, হাতার কুচিগুলো একসাথে বসাবো না আমরা। তো এভাবে সেলাইগুলো আমি দিয়ে নিচ্ছি এক সাইডে। এক পাশে যেহেতু মাঝখান থেকে ধরে এক পাশে সেলাই করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এখন আমি অপর পাশটা সেলাবো এই হাতারই। তো অপর পাশে আপনারা এক সাইডে যতগুলা কুচি দিবেন অপর সাইডেও ঠিক ততগুলা কুচি দিবেন, ঠিক এইভাবে। এই যে দেখেন আমি এখন মাঝ বরাবর রেখে এই পাশের কুচিগুলো দিয়ে নিচ্ছি। গনে গনে কুচিগুলো দিলে ভালো হবে, অথবা মেপে দিবেন। ওই পাশে যতটুকু অংশ কুচি দিয়েছেন এই পাশে ততটুকু অংশ কুচি দিবেন, তাহলে হাতাটা সুন্দর হবে। না হলে কিন্তু হাতাটা এত সুন্দর দেখাবে না। আমি আপনাদেরকে একটা হাতা করে দেখিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য অপর হাতাটা ঠিক এভাবে আপনারা করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক বাটনে ক্লিক করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আমাদের চ্যানেলটা একেবারেই নতুন, তাই আপনাদের পাশে থাকা খুব বেশি দরকার। এভাবে আস্তে আস্তে এভাবে সেলাই করে নিচ্ছি। এই যে কুচিগুলো দিয়ে ফেলাম, হাতাটা দেখতে এরকম হয়েছে। আপনারা কিন্তু মাঝ বরাবর থেকে দুই পাশে কুচিগুলো দিবেন। আমি আবারও বলছি, আপনাদের কোন ধরনের ভিডিও দরকার এগুলো কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্ট করে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন কুচিগুলো দিয়ে নিয়েছি, কতটুকু হয়েছে সেটা আমি মেপে নিয়েছি। এখানে কিন্তু 10 ইঞ্চি হয়েছে, আর মাপের মধ্যে 1 ইঞ্চি বেশি, কারণ সেলাই করার মধ্যে 1 ইঞ্চি চলে যাবে। এখন আমি হাতার নিচের অংশের দিকে সেলাই করে নিয়েছি। এই যে হাতার নিচের অংশে যে আমরা নর্মাল হাতার মধ্যে যেরকম বাজ দিই ঠিক সেরকমই বাজটা দিয়ে নিলাম, 4 ভাঁজে বাজ করে দিয়ে নিলাম। প্রথমে এক ভাঁজ, তারপরে আরেক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি।
এগুলো তো আমরা নর্মাল হাতের মধ্যে এভাবে সেলাই করে নিই। এখন সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতাটা জামার মধ্যে বসাবো। তো এখন আমি এই যে পিন আপ করে নিয়েছি মাঝ বরাবর। আপনারা কিন্তু হাতাটা মাঝ বরাবর বসিয়ে মুহুরির দিকে তারপরে সেলাই করে নেবে, তাহলে সেলাইটা সুন্দরভাবে হবে। এই জন্য আমি পিন আপ করে নিচ্ছি, পিন আপ করে নিলে সুন্দরভাবে বসে। আপনারা চাইলে এই হাতা ব্লাউজ, বাচ্চাদের জামা, আমি এখন এই হাতাটা নায়রা ড্রেসের মধ্যে বসাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রেসের উপরে হাতাটা লাগাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমি এখন এভাবে কি সুন্দর করে এভাবে ধরে ধরে শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। প্রথমে এভাবে ধরে ধরে সুন্দরভাবে যদি আমরা ফিটিংটা করি তাহলে সেলাই করতে সুবিধা হয়। এখন আমি সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে। আপনারা চাইলে কিন্তু জামাটা সেলাই করার পরও ভিতরের দিক দিয়ে লাগাতে পারেন। আমি জামাটা সেলাই করার আগেই এভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে এভাবেও প্রথমে হাতাটা লাগিয়ে নিতে পারেন পুরো জামাটা সেলাই করার আগে, এবং পরবর্তীতেও সেলাই করতে পারেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আর নতুন কোনো ডিজাইনের ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা সেলাই করার পর তার উপর আরেকটা ডাবল সিলি দিয়ে নিচ্ছি। হাতাটি সেলাই করা হয়ে গেল। এই যে এখন আমি আমার হাতাটি সম্পূর্ণ শেষ করে ফেললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।